বান্দরবানের মতো একটি দুর্গম জায়গায় কিশোর কিশোরীদের মাদক ও মোবাইলের অপব্যবহার থেকে দূরে রাখতে চালু হয়েছে একটি ভিন্নধর্মী উদ্যোগ, যেখানে কিশোর কিশোরীদের শেখানো হচ্ছে গিটার। আর এই গিটার প্রশিক্ষণের কার্যক্রমটি পরিচালনা করছেন মারমা শিল্পী গোষ্ঠী এবং চিম্বুক ব্যান্ডের বেস গিটারিস্ট বমরাম আমলাই। 2018 সালে মাত্র 5 জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছিল বেসিক গিটার লার্নিং স্কুল। বর্তমানে এটি একটি জনপ্রিয় সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে অর্ধশতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে। বাংলা ভাষার পাশাপাশি মারমা, চাকমা, ত্রিপুরা এবং ইংরেজি ভাষায় সঙ্গীতের সুর গিটারে বাজানো শেখানো হচ্ছে। এতে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখছে। বান্দরবান জেলা সদরের উজানিপাড়ায় মারমা শিল্পী গোষ্ঠীর একটি রুমে প্রতি শুক্র ও শনিবার এবং বিদ্যালয়ের ছুটির দিনে প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হয়। প্রশিক্ষণের ফলে অনেক শিক্ষার্থী এখন বিভিন্ন ব্যান্ড দলের সঙ্গে যুক্ত হতে পেরেছে। বান্দরবানের মতো এমন একটি দুর্গম এলাকায় এই ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে পেরে খুশি গিটার প্রশিক্ষণার্থীরা। গিটার শেখার আমার অনেক শখ ছিল, তো গিটার শিখতে পেরে আমার অনেক ভালো লাগতেছে আর কি। বান্দরবানে যদি এই স্যারের এই ক্লাসটা কন্টিনিউ হয় তাহলে বান্দরবান আসলে অনেক ডেভেলপ করতে পারবে। পাহাড়ে গিটার এটা আমাদের জন্য অনেক ভালো। ছোটকাল থেকে গিটার শেখার আগ্রহ ছিল, স্যার যেহেতু আছেন তো স্যারের থেকে আমি গিটার শেখার সুযোগ পেয়েছি। এদিকে বর্তমান সমাজে কিশোর কিশোরীদের মাদক ও মোবাইলের অপব্যবহার রুখতে এই গিটার প্রশিক্ষণ তাদের সময়কে সঠিকভাবে কাজে লাগাবে এবং বিভিন্ন ক্ষতিকর দিক থেকে কিশোর কিশোরীদের দূরে রাখবে। ঠিক এমনটাই জানান বেসিক গিটার লার্নিং স্কুলের গিটার প্রশিক্ষক। মোবাইল যুগটা চলে আসছে, মোবাইল গেমিং বলেন, কার্টুন বলেন, এই সব থেকে দূরে সরে যাওয়ার জন্য কিছুটা হলেও যাতে একটু হাতে প্র্যাকটিস যাতে থাকে। গিটার আসলে মিউজিকের মধ্যে একটা খুব মজার একটা বাদ্যযন্ত্র। গিটারের মাধ্যমে ওরা যদি গান তুলতে পারে, এক্সট্রা অর্ডিনারি বলবো এটা। আমার উদ্দেশ্যটা সেটাই যে এখান থেকে আমার স্কুল থেকে যদি আস্তে আস্তে পারে ওরা একটা বান্দরবানের জন্য একটা রিপ্রেজেন্ট করতে পারবে। এদিকে পার্বত্য জেলা বান্দরবানে ব্যক্তি উদ্যোগে এমন প্রশিক্ষণকে সাধুবাদ জানানোর পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে বিভিন্ন ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক। কিশোর বয়সী ছেলেমেয়েরা শিখে, তো তারা শিল্প চর্চা করতেছে, তারা সৃজনশীল কাজে তারা অন্তর্ভুক্ত হচ্ছে। তো সুতরাং তারা এটার ফলে তারা অন্যান্য যে সব ডিজিটালাইজেশনের যে যুগের সেইটার প্রতি হয়তো তারা কিছুক্ষণ হলেও তারা দূরে থাকবে। তো সেটা একটা বিষয়। প্লাস হচ্ছে তারা এটা শিখে একজন ক্রিয়েটিভিটির মানুষ হিসেবে তারা গড়ে উঠবে। এবং অবশ্যই জানি যে শিল্পচর্চার সাথে যেই সব মানুষগুলো জড়িত থাকে, যারা শিল্প চর্চা করে, তারা নিশ্চয়ই মানবিক গুণের অধিকারী হবে। বান্দরবানের মতো দুর্গম এলাকায় সঙ্গীতের প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে এই প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এমনটাই প্রত্যাশা সবার। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।